নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে এসেছি আমার পায়রার লফটের সামনেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিকেলবেলা। বন্ধুরা, এখন দেখছেন আপনারা এই যে লিকুইড ফর্ম বানিয়ে ফেলেছি। এই লিকুইড ফর্মই এখন বাচ্চাগুলোকে ফিডিং করাবো। আপনারা যারা ফিডিং করান তারা জানেন কিভাবে ফিডিং করাতে হয়। বাচ্চাগুলোকে খাইয়ে দিই, তারপরে আপনার ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। এখন পায়রা বাচ্চাগুলোকে ফিডিং করাবো। এই যে দেখে নিন, সিরিঞ্জ নিয়ে চলে এসেছি, 5 ml সিরিঞ্জ। এখান দিয়ে আমি লিকুইড ফর্মটা আগে তুলে নিই। হ্যাঁ, তুলে নিয়ে তারপরে বাচ্চাগুলোকে এক এক করে ধরে খাইয়ে দেবো। ওকে, তাহলে কি হবে, বাচ্চাগুলোর যে পরিমাণ ছোট বড় গঠন হয়েছে সে বাচ্চাগুলো পুনরায় একই গঠনের মধ্যে চলে আসবে। এই বাচ্চাটা দেখুন ছোট বাচ্চা, ঠিক আছে। আর এর যে আরেকটা বাচ্চা ছিল, তো ওই বাচ্চাটা হয়েছে বড়, ঠিক আছে। ওইটাকে বেশি খাবার খাইয়েছে, সেই জন্য তাড়াতাড়ি গ্রোথ হয়েছে। তো এই বাচ্চাটাকেও আমি আগে খাইয়ে দিই। ওকে, কিভাবে খাওয়াচ্ছি ধরে আপনারা দেখুন। এই যে এই বাচ্চাটা দেখুন আপনারা, এই বাচ্চাটা কিন্তু ভালো গেট আপ বা সাইজের হয়েছে। এই বাচ্চাটাকে বেশি পরিমাণে খাওয়াবো না, এই বাচ্চাটাকে একটু কম পরিমাণে খাওয়াবো। ওকে, যেহেতু এই বাচ্চাটাকে তার মা বাবা ঠিকমতো ফিডিং করিয়েছে বা খাইয়েছে, বাচ্চাটাকে বেশি খাওয়ানোর দরকার নেই। পায়রার বাচ্চাকে এই যে আস্তে করে ধরে ফিডিং করাতে হবে এরকমভাবে। হুম, এই যে দেখুন, এখানে দুটো বাচ্চা কিন্তু সেম সাইজের হয়নি, ঠিক আছে। একটা ছোট একটা বড়, ওই জন্য আমি ছোট বাচ্চাটাকে একটু বেশি পরিমাণে খাওয়াবো। আস্তে আস্তে করে ধরে খাওয়াতে হবে। তো এদিকে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেল সব পায়রার বাচ্চাগুলোকে। ওকে, মোটামুটি এই বাচ্চাটাকে আর খাওয়ালাম না, যেহেতু আমার কাছে এই লিকুইড ফর্মটা শেষ হয়ে গেছে। এই বাচ্চাটাকে সেই জন্য খাওয়ানোটা প্রয়োজন মনে করলাম, কারণ এই বাচ্চাটা এমনিতেই বড় সাইজের বাচ্চা, ঠিক আছে। একটা সিঙ্গেল বাচ্চাকে দেখবেন আপনারা যখন বাড়িতে পায়রা পোষেন, একটা বাচ্চাকে বেশি খাওয়ায়, একটা বাচ্চাকে কম খাওয়ায়। সেই কারণে এই বাচ্চাটাকে আমি খাওয়ালাম না। এই বাচ্চাটাকে যেহেতু সবসময় খাওয়ার পায়, সেই জন্য আমি সেকেন্ড যে বাচ্চাটা ওই চালানেরই ওই বাচ্চাটাকে খাওয়ালাম। আপনাদের এখন সাইজগুলো দেখিয়ে দিই, ঠিক আছে, খাওয়ানোর পরে। এই যে পায়রার বাচ্চাগুলো এইখানে রয়েছে, খাবার দাবার খাওয়ানো হয়ে গেল। আর এদেরকে আমি এখন ঘরে ঢুকিয়ে দেবো, ঘর পরিষ্কার করে। ওকে, আমি এখন খাঁচার পায়রাগুলোকে যেহেতু ব্যাগে করে অনেক দূর থেকে নিয়ে এসেছি, তো সেই কারণে আমি এখন খাঁচার পায়রাগুলোকে জল দেবো। তো জলটা তো আমাকে সবার আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দিতে হবে। তো তার আগে জলটা তো পটে দিই, তারপরে তো ওষুধটা দেবো, ইলেকট্রল পাউডারটা দেবো। সকালে একবার দিয়েছিলাম, এখন বিকেলে ইলেকট্রল পাউডারের জলটা খাওয়াবো, যাতে এদের ইমিউনিটি পাওয়ারটা মেনটেন থাকে। তো এদিকে আমি বাটিটার মধ্যে জল দিয়ে দিলাম এবং গমটাও সাথে করে নিয়ে যাব, কারণ হচ্ছে পায়রাগুলো তো খাবার দিতেও হবে। একটু খাঁচার দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বাবা, বাটিতে কোনো খাবারই নেই, অস্তিত্বই নেই, ঠিক আছে। প্রথমে জলটা ঢুকিয়ে দিই, তারপরে খাবারের পটটা বাইরে বার করে খাবারটাও দেব। তারপরে খাবারের পটটা বাইরে বার করে খাবারটা দিয়ে দিচ্ছি।
এই যে জল দেওয়া হয়ে গেল, জল দিয়ে দিলাম। এই যে খাবারের পটটা বাইরে বার করে দিই, বার করে দিয়ে ঝটপট কাজ করতে হবে। দেখুন পায়রাগুলো জল খাচ্ছে কিরকম ভাবে। এই যে গম দিয়ে দিলাম এইখানে, ঠিক আছে। দেখুন জল মিনিটের মধ্যে সাফ করে দিল এরা, কি অবস্থা, ঠিক আছে। একদিকে ভালো হয়েছে, জল কাছে জল দেওয়া সুবিধাজনক নয় গরমের সময়, সেই জন্য একটু খাবার দাবার একটু লেট করে দিলেও হলো, কিন্তু জলটা আমি পরে দিলে ওষুধের সাথে দিলে পায়রা সেই জলটা খাবে এবং পায়রার শরীরও ভালো থাকবে। আয় 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 আয়, এগুলো দেখুন কত আরাম করে খাচ্ছে। প্রত্যেকটা পায়রা চলে এসছে, চিন্টুও চলে এসছে, চিন্টু আমার রাজা রানী সবাই চলে এসছে এখানে, খুব শখ করে খাচ্ছে। আপনারা দেখুন আমার বাড়ির দেশি পায়রাটা পুরো একদম ভারী হয়ে গিয়ে মাদিকে তাড়া করে বেড়াচ্ছে, ঠিক আছে। ওর দিয়ে বয়স বেশি মাদিটার, তাড়া করে বেড়াচ্ছে। যাই হোক, ওই পায়রাটা নামার খুব চেষ্টা করছি কিন্তু নামতে পারছে না গাছ থেকে, ঠিক আছে। প্রায় লিটারেলি ঘেমে গেছি, যতটুকু সময় পেয়েছি অনেকগুলো কাজও করেছি, ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা দেখালাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে রাখবেন। আর ফেসবুক পেজের সম্বন্ধে যারা জানেন না, আমার ইন্ডিয়ান পিজন সেল ফেসবুক পেজে রয়েছে, চাইলে আপনারা ফেসবুক পেজে গিয়ে ফলো করে নিতে পারেন, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করলেই পৌঁছে যেতে পারবেন, লাইক বা ফলো করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। নতুন যে পায়রাগুলো নিয়ে এসেছি কেমন লাগলো ওই পায়রাগুলি। আর দাদা আপনি যদি পায়রার ভিডিওটা দেখে থাকেন, আমার এই ভিডিওটা আপনার পায়রাগুলো দেখিয়ে দিয়েছি, নিয়ে চলে এসেছি বাড়িতে। আপনাকে তো ফোনে বা কল করার মাধ্যমে, যোগাযোগ করার মাধ্যমে আপনাদের জানিয়েই দিয়েছি, কোনো অসুবিধা নেই। পায়রা পুরো সুস্থ রয়েছে, আমার কাছে যতদিন থাকবে পায়রাগুলো আমি দেখে শুনে রাখার চেষ্টা করব। পায়রাগুলো খুব শখ করে খাচ্ছে, আপনারা দেখছেন। পুরোপুরি যে কাজগুলো করলাম সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট জোগাড় যন্ত্রী যা ছিল পুরো এদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভিডিও শেষ করার পরে আমাকে এখনও অনেকগুলো কাজ করতে হবে, কোন পায়রা কি আছে না আছে ভালো করে মিলেমিশে রাখতে হবে। তার সাথে মালসাটাও পরিষ্কার করতে হবে, যে মালসাটা নোংরা হয়ে গেছে, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। যখন দেখবেন পায়রার কোনো রকম দুর্গন্ধ ছড়াচ্ছে আপনারা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, পরিষ্কার রাখবেন, তাহলে সেই জায়গাটা পোকাও হবে না, কোনো গ্যাসও হবে না, পায়রার বাচ্চা ভালো থাকবে, পায়রাও সুস্থ থাকবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি বিস্তারিত ক্লিয়ার আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ডিটেইলি প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, গরমের মধ্যে ঘামছি, চোখ মুখ নাক থেকে জল বেরোচ্ছে, আর কিছু বলার নেই। পায়রা পুষতে গেলে এইটুকুনি কষ্ট করতেই হবে, প্রত্যেকটা কাজে কষ্ট রয়েছে। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন, এবং প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। অবশ্যই জানাবেন ভিডিওটি আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন, তাহলে আমারও জানতে ইচ্ছে হয় আপনাদের কাছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।